আসসালামু আলাইকুম। কপিল ভাতা বাতিল হচ্ছে সৌদি আরবে, এরকম একটা নিউজ আজকে 2 দিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি দেখতেছি। বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়াতে এই নিউজটা করার পরে আমাদের বাংলাদেশে খুব কয়েকটা জনপ্রিয় গণমাধ্যম যেমন জনকণ্ঠ বা আরও কয়েকজন, তারা কিন্তু এই নিউজটা করার পরে আরও খুব বেশি আলোচিত হইতেছে। দেখুন, এরকম রিউমার কিন্তু বিগত 3-4 বছর আমরা অনেকবারই দেখতেছি, কিন্তু এরকম ভালো কোনো গণমাধ্যমে প্রচার না হয়নি, সেই কারণে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এখন টাইমস অফ ইন্ডিয়ার মতো ইন্ডিয়ার এত বড় জনপ্রিয় একটা গণমাধ্যম যেহেতু এটা প্রকাশ করেছে, সেই সাথে বাংলাদেশেরও কিছু জনপ্রিয় গণমাধ্যম যেমন জনকণ্ঠ বলেন আরও কয়েকটা আছে, তারা এই নিউজটা পাবলিশ করার পরে এটা খুব বেশি আলোচিত হইতেছে। চলুন একটু বিস্তারিত আলোচনা করি এই বিষয়ে, আসলে কি এরকম কোনো কিছু হচ্ছে কিনা, বা প্রতিবার রিউমারের মতো এটাও কি একটা রিউমার নাকি এটার সম্ভাবনা আছে, সেই বিষয়ে একটু আলোচনা করি। যে নিউজটা টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে যে সৌদি আরবে কপিল ভাতা বাতিল করে এরকম কিছু সুযোগ সুবিধা পাবে কর্মীরা। সুযোগ সুবিধাগুলোর মধ্যে একটা হচ্ছে যে কপিলের অনুমতি ছাড়া তার কর্মস্থান পরিবর্তন, অথবা এক্সিট ভিসা ছাড়া কপিলের অনুমতি ছাড়া কর্মী নিজে ছুটি লাগিয়ে দেশে আসা যাওয়া করতে পারে নিজের ইচ্ছা মতো। এরকম কয়েকটা সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। যদি এমনটা হয়, সেখানে বলা হয়েছে কফিলের অনুমতি ছাড়া করা যাবে, কিন্তু স্পষ্টভাবে বলা যায় না যে আপনার কফিল একবারেই লাগবে না। এখন সিস্টেমটা তারা কিভাবে করবে স্পষ্ট বলা হয়নি, যে সরাসরি সরকার আমাদের স্পন্সর হবে নাকি কোনো রকমের স্পন্সর ছাড়াই, বা স্পন্সর লাগবে কিন্তু স্পন্সরের পাওয়ারটা কমিয়ে দেওয়া হবে। ঠিক কিভাবে এটা কার্যক্রম করা হবে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। আর যেহেতু টাইমস অফ ইন্ডিয়া নিউজটা প্রকাশের সাথে তাদের যে সোর্স দিবে, তারা যে সৌদি আরবের কোথায় দেখছে এটা কোন গণমাধ্যম, তারা কোনো রেফার করেনি, সেহেতু আমরা সেখান থেকেও জানতে পারতেছি না কি নিয়মে করবে। আর এই বিষয়টা আসলে সত্যি কিনা সেটাও কিন্তু এখন একটা বলা মুশকিল, যেহেতু সৌদি আরবের বড় বা ছোট কোনো গণমাধ্যমেই এই বিষয়টা নিয়ে কোনো হিন্টস বা কোনো রকমের কোনো আলোচনাই করা হয়নি। এখন তারা কোত্থেকে সোর্সটা পেয়েছে সেটাও জানা নাই। তারপরেও যেহেতু বড় গণমাধ্যম, তাদের এই নিউজটার ব্যাপারে একটু চোখ রাখতেই হয়। আরও একটা সম্ভাবনা আছে, যেমন কিছুদিন আগে এখনো চলমান যে হুরুপ কাটার যে একটা বিষয়, সেটা কিন্তু কোনো গণমাধ্যমে প্রকাশ হয়নি, তারপরেও কিন্তু কাজ হচ্ছে। এখন এই বিষয়টাও কি সেরকম কিনা সেটাও একটু দেখার বিষয়। যদি এরকম হয় তো আলহামদুলিল্লাহ ভালো, আমরা যে কপিলের যে একটা প্রথা আছে সেটা থেকে যদি বেরিয়ে আসতে পারে আমাদের যে কর্মীদের জন্য কিন্তু এটা অত্যন্ত সুখবর। যদি এমনটা হয় তো ভালো, যদি না হয় তাহলে সেটা তারা প্রতিবারের মতো কি এরকম কোনো রিউমার ছড়িয়েছে কিনা সেটাও দেখার বিষয়। তো যদি রিউমার হয় তাহলে তো আপনারা জানবেনই, আর যদি গণমাধ্যমে প্রকাশ হয় সেটাও আমরা জানিয়ে দেবো, আপনারা জানতে পারবেন। আর যদি গণমাধ্যম প্রকাশ না করে যেমন হুরুপ কাটা যাচ্ছে সেভাবে যদি এই নিউজটাও সঠিক হয়ে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেল চোখ রাখবেন কিভাবে কি নিয়মে হবে, বা আপনাদেরকে কি কি করতে হবে, কপিল পাতা থেকে আপনার কি বেরিয়ে আসা উচিত হবে কিনা, আপনার যে কপিল আছে আপনার কপিল থেকে বেরিয়ে আসা উচিত হবে কিনা, কি নিয়মে করবে, সম্পূর্ণ বিষয় জানার জন্য আরো কিছুটা দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ যখন বিস্তারিত নিউজ আসবে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় জানিয়ে দেব। সে পর্যন্ত চোখ রাখুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।